Hello everyone, Assalamu alaikum. This is me, Marjan Jennifer, owner of MJ Fashion. চলে এসেছি লাইভে, সবাই জয়েন করে ফেলেন। আজকে প্রোডাক্টের বিষয়ে যদি কথা বলতে চান কথা বলবো। And লাইভে একটু তাড়াতাড়ি কিছু একটা করব, জানি না কি করব। হ্যাঁ, আমি জাস্ট শাওয়ার নিয়ে বেরিয়েছি, এখন হাত পা টানতেছি। উইন্টার আসলেই এটা প্রবলেম যে আমাদের সবার একদম ড্রাই হয়ে যায়। আমার ময়শ্চারাইজার আপনাদের ভাইয়া নিচ্ছে নিশ্চয়ই, এছাড়া কে নিবে আমার ময়শ্চারাইজার? ড্রেসটা এখন দেখে নেন, অনেকেই দেখতে চাবেন। ড্রেসটা একটা পাকিস্তানি ড্রেস, তো একটা পাকিস্তানি ড্রেস পরেছি হোয়াইট কালারের। আমার হাত পা টানতেছে। মানে এখন আমি গোসল করছি শীতের মধ্যে, শীত চলে আসছে। হাই ডিয়ার, হ্যালো আয়শা আপু, কেমন আছেন? সবার সাথে আজকে একদম গল্প করব, ধরেন 1 ঘন্টা আধা ঘন্টা যতক্ষণ আছি না কেন গল্প করব। আজকে খুব ঝটপট রেডি হব, দেখি কেমন লাগে। ঝটপট রেডি হতে কেমন সময় লাগে? বেশি করে ড্রেসের প্রাইস হচ্ছে আপনার 5500 টাকা। এটা প্রি অর্ডারে, একদম এই অরিজিনালটা আনাইতে চাইলে প্রি অর্ডারে 5500 পড়বে। 1 মাস সময় লাগবে। এমন টানতেছে। ইয়ারিং দুইটা 2 রকম পরছি ইচ্ছা করে, কেন জানেন? ইয়ারিং না দুইটা 2 কানে আছে, আপনারা বলবেন যেটা ভালো লাগে ওইটাই পরে ফেলবো। হ্যাঁ, দুইটা 2 কানে পরেছি, আমি জানি এটা কখনো স্টাইল হইতে পারে না। এই যে দুইটা 2 রকম, যেটা ভালো লাগে ওটা বললেন ওইটাই পরবো, ঠিক আছে? দুইটা 2 কানে আপাতত থাকুক। এখন এটা দুইটা 2 কানে থাকলে কিছু হবে না। আপনারা বললেন যেটা ভালো লাগবে ওইটা পরে যাওয়ার সময় পরে চলে যাবো। আমার হাত পা এমন টানতেছে। আম্মা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই যে এটা না, না এটা না, এটা না, না 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 না, তুমি না রংপুর যাবা প্লেনে করে? মুসু প্লেনে উঠবে কালকে। কালকে না, কালকে যাচ্ছি না, কখন যাচ্ছি এখনো ঠিক হয় নাই। মুসু প্লেনে উঠবে। তোমরা প্লেনে উঠছো, মুসু প্লেনে উঠবে। প্লেনে কে কে? সবাই উঠছে এখানে, আন্নিরা। আমার মুসু প্লেন উঠবে কালকে, না কালকে বলতেছি বারবার। ঝুমকাটা পরো, ঝুমকাটা আমার কাছেও মনে হচ্ছে ঝুমকাটা ভাল লাগবে। कैसे तेरे बिना मैं जाऊं। ঝুমকাটা সুন্দর, ঠিক আছে ঝুমকাটাই পরি। তাহলে
ঝুমকাটাই পরে ফেলি। হ্যাঁ, এটা উইয়ার্ড লাগতেছে ঝুমকাটাই। আমি এটা মানে এটা বেশি ভালো লাগতেছে না, ঝুমকাটাই। এখানে পার্ল আছে তো আমার ড্রেসটা যেহেতু। এই ঝুমকাটা জানেন, এই ঝুমকাটা আমার অনেক আগের একটা ঝুমকা। এই ঝুমকাটা আমি কিনছি না হলেও কত 350 টাকা দিয়ে মনে হয়, বা 4.5, আমার মনে নাই এক্স্যাক্টলি অ্যামাউন্ট। 250 টাকাও হতে পারে। এই ঝুমকাটা আমার অনেক আগে, অনেক আগের মানে ধরেন 6-7 বছর আগের ঝুমকা। এই ঝুমকাটা আমার অনেক প্রিয়। হুম 6-8 বছরও হইতে পারে এটার বয়স। দেখেন এখন আপনারা বলেন যে এই চেনগুলো কালার কিছু হবে কিনা। হ্যাঁ, আপনি যদি রাখতে জানেন, এই যে এই 250-300 টাকার ঝুমকাটা 8 বছর যাবত যেরকম দিছি ওরকমই আপনারা দেখবেন। অনেক আগে পিকচার আমার এটা দেখতে পারেন, আমি এটা খুঁজে পাইছি অনেকদিন পর পড়লাম। জিনিস যদি যত্ন করে রাখেন সেটা 10 বছরও পরেও আপনার জিনিসটা সুন্দর থাকে। মাত্র 350 টাকা মনে হয় না, বা 450, আমার মনে নাই। এই ঝুমকাটা আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছিল কোন একটা মেলা থেকে বা এরকম কিছু, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না ঝুমকার কাহিনীটা। আপনাদের ভাইয়াই কিনে দিয়েছে, এটা একদম শিওর। কোথায় থেকে কিনে দিয়েছে এটা আমার মনে নাই। তা আপনি যদি একটা জিনিস যত্ন করে রাখতে পারেন সেটা না সুন্দর থাকে। আমার মৌসুমা কি করে, আমার মৌসুনি কি করে? মানে যত্নের উপর অনেক কিছু ডিপেন্ড করে যে আপনার জিনিসটা কেমন থাকবে। আমার এটা শেষ, আমার হাতের কাছে কিছু পাচ্ছিও না। খালা এটা একটু ধুয়ে দেন। এই যে ধীরে ধীরে প্यार को बढ़ाना এখন যেহেতু উইন্টার চলে আসছে, হ্যাঁ, এখন কিন্তু আপনাদের মেকআপ বসতে চাবে না। কেমন মেকআপের আগে অবশ্যই স্কিনটাকে রেডি করে নেবেন। আপনি ভালো একটা ময়শ্চারাইজার দিবেন, তারপরে হচ্ছে আপনি হচ্ছে ভালো একটা ময়শ্চারাইজার দিয়ে নেবেন। তারপরে আপনি একটু প্রথমে মেকআপের আগে ক্লিনজার বা স্ক্রাবিং করে নেবেন, সপ্তাহে 2 বার করে নেবেন। হ্যাঁ, উইন্টারে কিন্তু স্কিনটা ভালো রাখার জন্য পানি কম খাই, পানি বেশি খেতে হবে, স্কিনের এক্সট্রা কেয়ার করতে হবে। উইন্টার আসলে স্কিন কালো হয়ে যায়, বলি না আমরা শীতকালে স্কিনটা মরা মরা হয়ে যায়। আসলে মানে শীতকালে যাতা অবস্থা, স্কিনের যাতা অবস্থা, আমার ভালোই লাগে না উইন্টার। হ্যাঁ, ড্রেস পরে মজা, বাট এর বাইরে আর কিছু ভালো লাগে না। মানে উইন্টারে আপনার ওয়েস্টার্ন আউটফিট গুলো সুন্দর পরা যায়। আমি এখনো ওয়েস্টার্ন আউটফিট পরা শুরু করি নাই। আমার ওয়েস্টার্ন আউটফিট গুলো এই যে আমি যেখান থেকে অর্ডার করি, হংকং থেকে, ওগুলো আসবে। অনেক সুন্দর কিছু আউটফিট আমি অর্ডার করেছি। তো ওগুলো আসলে বেসিক্যালি আমি ইয়ার জন্য অর্ডার করছিলাম, যে দুবাই যাচ্ছিলাম তখনকার জন্য। পরা তো হয় নাই। আজকে ড্রেসটা কেন যে পরতেছি আমি জানি না, তবে আজকে ড্রেসটার জন্য আমার এক্সট্রা প্রিপারেশন ছিল যে আমি এই ড্রেসটা পরলে অনেক সুন্দর করে রেডি হব। এই ড্রেসটা আমার ব্ল্যাকও আছে, ব্ল্যাকটা মেবি আমি কয়েকদিন পরে পরবো। আমার রেডি হইতে বেশিক্ষণ লাগবে না। তোমার যতই দেখি ততই তোমার প্রেমে পড়ে যাচ্ছে।
করা ভালো। তাহলে আমি জুসটা খাবো, আমার জুস গুলো দিয়ে। প্রেমে পড়া বরণ কারণে অকারণ। একটু পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে খালি 2টা আইস দিবেন, কারণ কালকে আইস খেয়ে আমার অবস্থা 12টা বাজছে। শুধু 2টা আইস দেন, একটা চামচ দেন, 2টা গ্লাস দিয়ে। ড্রেসটা গরমকাল হলে আমি পরতে পারতাম না, মাসলিন তো, মানে আমি তো আরামপ্রিয় মানুষ, আমাকে ইকুম ইকুম মানে ড্রেসটা একটু ইচিং হচ্ছে হালকা পাতলা, তো বেশি না, রেডি হলে হয়তো ঠিক হয়ে যাবে। আফরিন খান লিখেছে, আপনার সব প্রোডাক্টই মাশাআল্লাহ আমি যা নিয়েছি আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো পেয়েছি। দোয়া রইল আপনার জন্য, সবাই যেন এমন ভালো মানের প্রোডাক্ট দিতে পারে। আপনার পেজে 100-এর মধ্যে 100। ও থ্যাংক ইউ আপু, লাভ ইউ আপু, আপনার জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া। থ্যাংক ইউ আপু, আফরিন খান আপু, থ্যাংক ইউ আপু। আপনাদের ভালোবাসা পেয়েছি বলেই তো আমি অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে সব সময় দিই। আপনাদেরকে স্যাটিসফাই করার চিন্তা, মানে স্যাটিসফাই করতে পারাটা আমার জন্য বড় পাওয়া। আর 4 বছর ধরে আলহামদুলিল্লাহ ওই মানটা ধরে রেখেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কেউ একজন বলতে পারে নাই যে আমাদের প্রোডাক্ট খারাপ, বা আমরা ড্রেস হোক সেটা যাই হোক, হ্যাঁ কখনোই আমি ওই যে অতিরিক্ত প্রফিটের কথা চিন্তা করি না, যে মানুষকে ঠকানো, ওগুলো চিন্তা করি না। সেজন্য আলহামদুলিল্লাহ আমাদের বিজনেস বাড়তেছে ডে বাই ডে। আর মানুষকে ঠকানোর যদি নিয়ত থাকতো তাহলে সেটা বাড়তো না। ওই যে বলে না, অতি লোভে তাঁতি নষ্ট, ওই লোভটা আমি করি নাই কখনো। আমি সব সময় অফার দিয়েছি সবাইকে, সব সময় হচ্ছে চেষ্টা করেছি যে না সবাই প্রোডাক্টগুলো নিবে, যেন ওইভাবেই আমি প্রাইসটা রেখেছি। আপু কেমন আছো? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। দাঁড়ান, আমি এখানে জায়গা নাই, আর আমি মেকআপ করলে আমার এই নাকের এই জায়গাটা অ্যালার্জির কারণে চুলকায়, কেন যেটা হয় আমি জানি না। ওকে, আচ্ছা 3 ইয়ার্স হলো তোমার প্রোডাক্ট ইউজ করি, তাই? থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। বললাম না ও বিউটি প্রোডাক্ট স্টার্ট করেছি আমি 2020 থেকে। বিকজ তখন লকডাউন ছিল, তখনই আমি বাসায় বিজনেসটা স্টার্ট করেছি আলহামদুলিল্লাহ। তখন যে কি পরিমাণ আমাদের রেসপন্স ছিল আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বিজনেস করছে অনলাইনে 2021, যারা বিজনেস করছে 20-21 তাদের জন্য হচ্ছে একটা গোল্ডেন মোমেন্ট ছিল এটা। আমি আমার লাইফের বেস্ট ইয়ার বলবো, আমার লাইফের বেস্ট ইয়ার 20। অবশ্যই কষ্টও আছে, অনেক কষ্ট আছে, অনেক প্রিয়জন হয়তো চলে গেছে, এখানে কষ্ট আছে, কিন্তু আমার ভালো যেটা হয়েছে আমি এটা তো বলতে গিয়ে নাই। 20-21 আমি আমার লাইফে কখনো ভুলবো না এই ইয়ারগুলো। ভাই অনলাইনে বসে বিজনেস করছি, বাসায় বসে প্রোডাক্ট রেডি করছি, সবাই লাইভ করছি,
অর্ডার নিজে নিছি, সবাই স্টাফরা বাসায় চলে আসছে, ওদেরকে ব্যবস্থা করেছি, আমি সবাইকে ছুটি দিয়ে দিছি বেতন দিয়ে যখন বন্ধ ছিল ইয়ে আমার শোরুম। কিন্তু তারপরে আমরা বাসা থেকে স্টার্ট করছি 19-এর মেবি 19-এর ফেব্রুয়ারিতে আমি ছিলাম চায়নাতে 2019-এ। হ্যাঁ 2019-এ আমি ফেব্রুয়ারিতে চায়না ছিলাম। আমি আসার পরই শুরু হয়েছে করোনা। আমি ওখানে মানে আমি আসছি মার্চে মেবি ইয়ে হয়েছে, আমি ফেব্রুয়ারিতে না 31-এ ছিলাম মেবি, আমার মনে নাই। হ্যাঁ আমি চায়নায় ছিলাম, সব জায়গায় ঘুরে টুরে একদম আসি। তারপর পরেই লকডাউন, তারপরে যে বিজনেসটা করলাম ওটা আমি জীবনে ভুলতে পারবো না। এমনও দিন গেছে আমরা সারা রাত প্যাকিং করছি, সারা রাত। যারা সারা রাত কাজ করতো দিনে ছুটি, আবার রাতে মানে গাড়ি দিয়ে মানে ওইটা একটা গোল্ডেন মোমেন্ট ছিল আমার জন্য, আমি কখনোই ভুলবো না এটা। আমরা মজা করতাম, রান্না করতাম, ঘর মুছতাম আমি, তারপরে হচ্ছে হাঁড়ি পাতিল ধুইছি, ওইটা ওই যে ইয়ে কি যেন ডালগোনা কফি বানাইছি, ওইটা না সবাই একসাথে ফ্যামিলি একসাথে টাইম কাটানো। এখন তো সবাই যে যার মতো, তখন ওর অন্যরকম একটা ইয়া ছিল, সব বাসায় থাকতো, এক একজন এক এক রেসিপি। আপনাদের ভাইয়া তো জীবনেও রেসিপি রান্না করে নাই, কারণ ও রান্নাই পারে না। কিন্তু আমার জন্য 2 বছর আমার লাইফের সেরা বছর ছিল, আমি বলতে পারবো। মানে 2020-21 আমি কখনো ভুলতে পারবো না। অনেক কিছু পেয়েছি আমি এই 2 বছরে। বললাম না লকডাউন, দোকানপাট বন্ধ, কেউ প্রোডাক্ট দিতে পারছে না, আমরা প্রোডাক্ট দিছি। তো ওই লকডাউনে আবার অনেকে বিজনেসও করে নাই, জাস্ট কয়েকটা পেজ হাতে গুনা মানে করেছি আমরা। তারপরে পরে 1 বছর পরে সবাই স্টার্ট করছে। 1 বছর মোটামুটি কোথায় প্রোডাক্ট কোথায় থেকে আনবে? তো ওই 2020-21 মনে রাখার মতো বছর ছিল আর কি। আপু ড্রেসটা 5000 টাকা, এটা প্রি অর্ডারে করতে পারবেন, অর্ডার করতে পারবেন। তোমার থেকে কিছুদিন আগে পিঙ্ক লেডি কম্বোটা নিয়েছি, অনেক ভালো। তুমি মুখে যা বলো তার থেকে তোমার প্রোডাক্ট অনেক বেশি ভালো, আর তুমি সত্য কথা বলো, সব সময় তোমার লাইভ দেখি, সেই 18 সাল থেকে তোমার জন্য অনেক দোয়া ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। আলহামদুলিল্লাহ। শোনেন, আমি আপনাদেরকে সবসময় বলি না আমি বিউটি প্রোডাক্ট সেল করি। হ্যাঁ আমি কখনো এত শেড ফর্সা হবে, এত শেড ইয়ে হবে আমি জীবনে বলি না, আমার মুখ দিয়েই আসে না এগুলো, সত্যি কথা। আমার মুখ দিয়েই আসে না। আমি জানি যে আমার প্রোডাক্ট কেমন কাজ করবে, আর আমাদের রেগুলার কাস্টমার সবাই, হ্যাঁ রেগুলার আপুরাই নেয়, আর নতুন নতুন আপুরা নেয়। তারা প্রোডাক্ট ইউজ করে ফ্যান হয়ে যায়। তো আর কি লাগে বলেন তো? তো যেটা হচ্ছে আপনার যে ভালো প্রোডাক্ট ইউজ করলে মানুষের 100% রেজাল্ট পাবে, সেটাতে আমি বিশ্বাসী। আমি 2020 থেকে বিউটি প্রোডাক্ট সেল করতেছি। আমার বিউটি প্রোডাক্টের বয়স হলো হচ্ছে 2-3 বছর হচ্ছে। তো ভালো রেজাল্ট পেয়েছি, অ্যান্ড আমি নিজে ভালো রেজাল্ট পেয়েছি, আমি নিজেই ইউজ করি, এবং যারা ইউজ করেছে তারাও 100% রেজাল্ট পেয়েছে। খালা একটু আসেন তো, আমাকে এসিটা ছেড়ে দেন, আমার গরম লাগতেছে। হ্যাঁ যান, এই যে ফাউন্ডেশনটা দিয়ে একটু সেটিং স্প্রে, আপনার বিউটি ব্লেন্ডারে একটু সেটিং স্প্রে এভাবে ইয়ে করে, এই যে সুন্দরভাবে এইভাবে ইয়ে করবেন, তাহলে এই জিনিসটা না অনেকের আছে না ক্র্যাকি, মানে ফেস ইয়ে দেওয়ার পর, ফাউন্ডেশন দেওয়ার পর ফাউন্ডেশনটা কেমন উঠে থাকে, ভাল লাগে না। তো আপনি যখন বিউটি ব্লেন্ডার দিয়ে, হ্যাঁ এগুলো আমি আপনাদেরকে ফ্রি ইয়ে করতেছি, আমি কিন্তু শিখে আসছি টাকা দিয়ে। তো যাই হোক, এটা একটু স্প্রে করে ইয়ে করে নেবেন, কিচ্ছু হবে না, মানে ন্যাচারাল মনে হবে। হ্যাঁ মেকআপ যে করছেন 5 কেজি তাও মনে হবে না। আর 5 কেজি মেকআপ করা ভালো। মেকআপ সবাই করতে পারে না।
mana mai jundai tu ai na ho di esto तुझे माफ किया मेरे दिल को तेरे दिल की जरूरत है मेरे को तेरी की जरूरत है मेरे दिल को तेरे दिल की এসএমএস সিন করে না কোথায় আপু কিসের এসএমএস এসএমএস কোথায় সিন করে না আপু রিপ্লাই আপু কি লিখছেন আমি দেখি না मुस्कुराने की बात करते हो आँखें हैं भरी हैं और तुम मुस्कुराने की बात करते हो जिंदगी खफा खफा আপনি তোমাকে অনুসরণ করে তুমি রিপ্লাই দেন আপু কে বসে রিপ্লাই দেয় না এমন বললেন না কষ্ট পাই এমন বললেন না আপনাদেরকে অনেক ভালোবাসি আপনারা আমাকে ভালোবাসেন সেটার বিনিময়ে আমি আপনাদেরকে অবশ্যই রেসপেক্ট করি ভালোবাসি এই তো জীবনে চাওয়া পাওয়া আর নাই মানুষের ভালোবাসা পেয়েছি দ্যাটস ইট আর কি লাগে বলেন তো এক জীবনে তো রাতে সাজছ মন চাচ্ছে সাজতেছি কেন কোনো সমস্যা দিনেই সাজতে হবে রাতে সাজা যায় না চলে আসলাম লাইভ দেখতে থ্যাংক ইউ সো মাচ
আপনি ছাড়া আমার লাইফটা, আমি কাঁদতেছিলাম মনে মনে যে আমার আপুটা কই রে, আমার আপুটা কই রে, আমার লাইফ দেখে না রে। আপনারা যারা রেগুলার লাইভ দেখেন তারা না দেখলে ভালো লাগে না। ও আপনি অনেক ময়দা মাখছেন। হ্যাঁ ভাই, ময়দা মাখছি, খাবেন? ময়দা খাবেন? আসেন তোরা খাওয়াই আপনারে। আপনার গলার মধ্যে একটা পাড়া দিয়ে কিছু ময়দা খাওয়াই দিই, যাতে আপনি জীবনও এই দামি দামি মেকআপ গুলোরে ময়দা মনে করতে না পারেন। ভালো হয়ে যাও মাসুদ। মানুষের লাইভে এসে নামও মাসুদ বেটার। মানুষের লাইভে এসে কমেন্ট করিও না, নাহলে কাকা কিন্তু একদম পারফেক্ট। চলো এখন এখন হচ্ছে চোখে আঁকা আঁকি করি। করে দিও না ময়দা কেনার। ময়দা কেনার আসলে অনেক দাম। এই ময়দা ও জীবনও কিনতে পারবে না, একটা ময়দার যে দাম। তো কুছ কর नहीं सकता। বাবু, এলেমার বাবু, কোথায় যাচ্ছ? কসমেটিক্সের কম্বো আপু কালকে আপনারা একটা অফার পাবেন। আমি ওই দিন লাইভে যেগুলো দেখিয়েছিলাম না, কালকে আপনারা যদি ফাউন্ডেশন নেন বা কম্প্যাক্ট পাউডার যেটাই নেন না কেন 20% ডিসকাউন্ট পাবেন। আমি রেগুলার যে প্রাইসটা বলেছিলাম ওই প্রাইস থেকে। আমি এখন প্রোডাক্টগুলো দেখাতে পারবো না, আমার হাতের কাছে নাই। মানে আপনারা যে প্রোডাক্টগুলো আমি দেখিয়েছিলাম লাইভে ওইখান থেকে আপনারা আরো 20% ডিসকাউন্টে পাবেন। আমার আইব্রো না আমি একটা বড় করে রাখি সবসময়, এটা আমার অভ্যাস, মানে এরকম করে রাখি। এটা অভ্যাসটা কখনো যায় না। আমি
যে দেখেন আমি এখানে রিং লাইট তো, না হলে কিন্তু আইব্রো ঠিক আছে। রিং লাইটটা দেওয়ার কারণে এরকম লাগে। দিনের রাইতে বন্ধুরে তুমি কোথায় রইলা রে? मैंने तेरा नाम दिल में लिख दिया
कितने এই খালা এইটা খুলে গেছে, এটা লাগাই দিও, ওটা তো করে আর কি বলবো। ও মাই গড, এটা রাখছো, দ্যার ইজ আ পসিবিলিটি এটা পড়ে গিয়ে না দাঁড়াও, এটা আমি খাবো এটা নাই তো কিছু, না, আমি খাই না এখনো, আমি ভুলে গেছি। নাই তো খাবার কি? আরে নিবো আর কি, আশ্চর্য। এসব ও এটাতে আছে, এটাতে নাও কি নিবো? বড় বাসে। আমার জুসটা কি করছো তুমি? তুমি আমার জুস টুস কিচ্ছু রাখ না, সব নিয়ে ফেলো, তুমি খেয়ে ফেলো, নিজে নিয়ে 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 খেয়ে ফেলো। জুস আরো সুন্দর হাই হাই। খালা আমাকে নর্মাল পানি দেন। আমি যেতে দেব না, তুমি আজকে একটা গান গাইবা, তুমি একটা গান শিখো তো। কোথায় গাইবো? কারোকেটা নিয়ে মনে করে শেষ আমার। ছেড়ে আমি যেতে দেব না, আর আমি তুমি তুমি রানী, প্রতি রাতে রানী। আর এভাবে নরম বালিশে পড়েছি তো হাতে, আর এভাবে নরম বালিশে। ম্যাক দিব না আপু, নো নিড। নিতে পারো, পরে বলতেছি, তারাও একটু শেষ করে, আমার বেশিক্ষণ লাগবে না। তুমি চেঞ্জ করো। সুন্দর ওকে, একবার ড্রেস পরে গেছি, ব্লেজার পরে ফেলবো আর কি। আচ্ছা ওই ওই আরে কল দিছিলা তোমরা, আরে ওই যে রশিদ সাহেব, হ্যাঁ ধরে না, সে কেমন ইয়াতে, সে ইয়ারফোনও ধরে না, আশ্চর্য তো লোকটা। ফাইনাল তো ফাইনালি, হ্যাঁ সে তো ফোন দিছে, ওটা মন্ত্রীর ফোন রিসিভ করে না বলে। মাস্কারা দিয়েছি, ইয়াটা ম্যাকের মাস্কারা দিয়েছি। আর হচ্ছে যারা ব্রাইটেনিং এর জন্য চাচ্ছেন তারা এই কম্বোটা নিয়ে নেবেন। হ্যাঁ এই কম্বোটা, এটা বডি ক্রিম সহ না, এটা সোপ সহ, এই যে 2500 টাকা। হ্যাঁ এটা
2500 টাকায় পাবেন। একটা পিঙ্ক লেডি ক্রিম, একটা বডি ক্রিম, একটা সোপ, একটা সিরাম 2500 টাকার কম্বোতে পেয়ে যাবেন। এই কম্বোটা অনেক ভালো, এটা 2500 টাকা। পিঙ্ক জুসের প্রাইস হচ্ছে 1650। আপু এটা নেলসের জন্য ভালো, হেয়ারের জন্য ভালো, অ্যান্ড আপনার স্কিনের জন্য ভালো। হ্যাঁ, স্কিন টান টান করবে এবং আপনার হচ্ছে স্কিনের সুন্দর স্কিন পাবেন। কোলাজেন এবং গ্লুটাথিয়ন জুস, তো এটা গুগলে লাখ লাখ রিভিউ। আমরা দেখেন না মালয়েশিয়ান, তারপর হচ্ছে থাই, চাইনিজ মেয়েগুলো মেকআপের আগে তারা একটা ছোট ছোট বিউটি শটগুলো খেয়ে নেয়। আমি তো এগুলোর প্রতি আমার খুব এগুলো শোনেন, যারা আপনাদেরকে বলে এটা সেটা, তারা দেখবেন যে থাইল্যান্ডে গিয়ে বডিতে ইনজেকশন পুশ করে আসতেছে, গ্লুটাথিয়ন ইনজেকশন বডি ব্রাইটের জন্য। আমার ভয় লাগে, নাইলে আমি আর কি আমার বডি আর ব্রাইট করার দরকার নাই, আমি মনে করি আলহামদুলিল্লাহ। তবে মানুষ একটা আছে না যে পেলে আরো চায়, আমরা একটা কথা আছে না, কি কথায়, যা চাই তার থেকে আরো অনেক বেশি কিছু চাই। আমরা শুকরিয়া আদায় করি না, আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যা পেয়েছি। তারপর দেখেন না একটা খুঁত থাকে, এই যে আমার চোখে বাইক অ্যাক্সিডেন্টের দাগটা, আমি আই লুকটা আজকে বেশি করি নাই, কারণ আমি লিপস্টিকটা একটু গর্জিয়াস কালারের লিপস্টিক, একটু গর্জিয়াস, মানে যেন লিপস্টিকটা একটু বেশি সুন্দর হয়, গর্জিয়াস একটা কালার লিপস্টিক দেবো আজকে। লিপস্টিকটা কালারটা অনেক সুন্দর, ওই দিনের মতো দিতে পারবো কিনা, ওই দিন এত সুন্দর করে দিচ্ছি লিপস্টিকটা, আমি কেমনে যেন দিচ্ছিলাম, আজকে পারবো কিনা আই ডোন্ট নো, বাট আজকে কিছু মানুষের ভুল ধরে না, সামটাইমস এটা হয় কি স্লিপ অফ টাং, মানে মিস্টেক আমরা বলে ফেলি। আর কিছু আছে যোদ্ধারা ফেসবুকে ভুল ধরার জন্য তারা পিএইচডি করে আসছে, ইয়া থেকে নিউ মার্কেটের পেছন থেকে পিএইচডি করে আসছে, ইয়া থেকে কি জানো এটা নীলক্ষেত থেকে পিএইচডি করা, মানুষ লাইভে কি ভুল করতেছে সেটা ধরার জন্য, ওদের জন্য স্পেশালি নীলক্ষেতে একটা পিএইচডি করানো হয়। ফেসবুকে কি ভুল বললো কে এটা ধরার জন্য। মানুষের মিস্টেক হয়, এর মানে অনেকে আছে ভুল করে আবার স্বীকার করে, হ্যাঁ এটা ঠিক আছে যে ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল, আমরা কি কেউ পারফেক্ট? আবার অনেকে আছে না জেনে ওভার কনফিডেন্স, এটা আবার ঠিক আছে। তাদেরকে বলাটা ঠিক আছে। আর আমি এখন আইলাইনার দিতে দিতে এটার একটা মোটা করে ফেলবো।
এটা হচ্ছে আমার একটা কি বলে এটা আমি এখন কেমনে কি করবো বলেন দেখি। এটা কনসিলার দিয়ে ঠিক করতে। তুমি রেডি না? এটা কি জানেন আমাদের মেয়েদের, আমরা কিন্তু নিজেরাই রেডি না। এটা আমারে বলি যে তুমি রেডি না, তো দোষ আমাদের। পড়লে তো পুরাই পড়ে লাগে। থ্যাংক ইউ সো মাচ। আপনার চোখে আমি পড়ি। থ্যাংক ইউ। ভালোবাসা অবিরাম। তোমার দিকে তাকাই, তোমার জুতা নিয়ে ভেতরে ঢুকে থাকে, জুতার ভেতরে। দেখতেছি আমি একদিকে তাকাই আছি, কালকে মতো মাইন্ড ওই শোনো বা দেখে যে তাকায় আছে। ও তাকাই নাই পসা, তুমি আমাকে বিচার দাও। তোমাকে তো আমি সারাক্ষণ কোলে নিই, আর কত সারাদিন কোলে দিব? তো ঘুরে বেড়াতে পারো না তুমি? বিজয়ের বাচ্চা হয়ে এত কেন উমা বিলের বাচ্চা মান সম্মান নাই, আশ্চর্য। বিলের বাচ্চা ডাকলা কেন? আমি কিসে বলবো? ও ও হচ্ছে একটা নেমারের বউ। মান সম্মান নাই, বিলের বাচ্চা কেন বলবা? ঠিক আছে, please accept my apology. I'm extremely sorry. পানিশমেন্ট আছে তোমার। এটা কই? এটা আবার বাথরুমে গেছে। ঢুকছে বাথরুমে? দিতে তো প্রিয় জায়গা, নানার দিনের জায়গা। নানা এবার লেখি দিয়ে তোমরা নাও না কেন বলো তো? তোমরা মানুষের কাছে যে বিল আসবে তারপর ভ্যাটও নিবা, ভ্যাট দিতে হয় প্রতি মাসে এত টাকা। ভ্যাট তো মানুষ দরকার দিতে চাই না। যখন যাই তখন ধরো মানুষ তখন অফিসের বলে আপনার ভ্যাট তো আপনার জন্য ভ্যাট দিয়ে ভ্যাট দিচ্ছেন না কেন? আমরা ভ্যাট তো বাংলাদেশ পক্ষে দিতে চাই। মানুষ যে বলে যে সরকার বাংলাদেশ সরকার জনগণের টাকায় চলে, তো জনগণের টাকায় তো দেয় না। টাকা কিসের মাধ্যমে দিবে? হয় ট্যাক্স নাহলে ভ্যাট। Bluetooth mode. লিপস্টিক দেওয়া আমি জানি না কেমন হয়েছে।
আমার ভালো লাগে না বেশি। আমার হাসি পায়। হ্যাঁ দরজা লাগাও, যান, এখানে সব শোনা যাচ্ছে। ভাইয়া গান গাইতেছে, সেই জন্য দরজা লাগাইছে। ভাইয়া প্র্যাকটিস করতেছে। মাগো আমি ইয়া করছি, কি বলে, দুইজন প্রেমিক প্রেমিকা দুইজনই ব্লক খা, দূর হ। দুইটা প্রেমিক প্রেমিকারা একসাথে ব্লক করছি। যা, দুই প্রেমিক প্রেমিকারা একসাথে ব্লক করছি। ভাইয়া গান গাইতেছে। হ্যাঁ তো দুই প্রেমিক প্রেমিকা আসছিল বুঝছেন, দুইটার একসাথে ব্লক করছি। মেয়েটা যেটা কারণে লেট হয়ে গেল না, এখনই বেরোবো, আমার শেষ। আউ ব্যথা পাই।
ভালো লাগছে না? আমার কাছে ভালো লাগছে। আরে আরে কি কি খাচ্ছ দেখছেন? মাঝখানে নিয়ে চোখে করতেছে। অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। শেষ মেকআপ, আমি এখন বেরোয় যাব। ওকে, কিউট লাগছে, থ্যাংক ইউ। আজকের মেকআপটা কিন্তু আপনারা দেখেছেন যে আই লুক আমি ওভাবে কিছু করি নাই, জাস্ট পড়ে গেছে। উঠাই দেন।
আমাদের বাসায় সিঙ্গার চলে আসছে একটা। খালা এগুলো নেন তো আমার হাত থেকে। চুলটা এখনো কিছু করি নাই আমি। এটা নেন খালা, এগুলো ফালাই দেন। দরজাটা নেইমার দিয়ে খুলে দিছে যে। ছোট আজকে সাজটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এই যে আমি দাঁড়িয়ে দেখাই, ড্রেসটা সুন্দর। খালি লাগছে। কাছে তোমাকে যে চাই, সাইজ ঝামেলা হচ্ছে। এই হাতেরটা এই হাতে। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার আবার পরে দেখা হবে। টাটা।